নিতাই রাধে রাধে বন্ধুরা। আজ শুরু করছি নবম অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে। যথাকাশী স্থিত নিত্যং বায়ু সর্বগত্র মহান তথা সর্বাণি ভূতানি মৎস্যানি তু পরা পধারয়। অবগত হও, মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনই সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। এই বিশাল জড় জগৎ কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝানোর জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সব থেকে বড়, আর এই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বড় বিশাল এবং এক অভিপ্রকাশ। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করে চলেছে। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরাসে তেজা যস্য গয়া শ্রমতি সংভীত কালচক্রা গোবিন্দমাদি পুরুষাং তমাং ভজামি। বলছে এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে তাপ আলো বিকিরণকারী অত্যন্ত শক্তি সম্পন্ন। সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত হয় যে জড়সৃষ্টি, তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণ আধীন। এই অধ্যায়ে পরবর্তী শ্লোকগুলোতে এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে রাধে।